আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করেছে কিন্তু এর উপর বিরক্ত হয়নি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। এই ভিডিওতে আমরা এটি আনইনস্টল করে এর উপর প্রতিশোধ নেব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কন্ট্রোল প্যানেলে যাব এবং এখান থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও সিলেক্ট করব এবং এটিকে আনইনস্টল করব। এখানে আমরা এই বক্সটিকে চেক করে দিব এবং এরপরে নেক্সট ক্লিক করব। নাও আনইনস্টল, ইয়েস। এখানে আমরা প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওকে আনইনস্টল করে দিলাম। এখন আমরা চলে যাব ইউজার প্রোফাইলে। সার্চ বক্সে %ইউজার প্রোফাইল লিখলে আমরা ইউজার প্রোফাইলে চলে যেতে পারবো। এখান থেকে আমরা ইউজার প্রোফাইলে চলে আসলাম। এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর ফাইলটি সিলেক্ট করব এবং এটিকে ডিলিট করব। এটি বেশ কিছু সময় নেবে। ইউজার প্রোফাইল থেকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ফাইলটি ডিলিট করে ফেললাম। এখন আমরা অ্যাপ ডেটা ডিরেক্টরি থেকে এইচডিকে ফাইলটি ডিলিট করব। সার্চ বক্সে %লোকাল অ্যাপ ডেটা লিখলে আমরা লোকাল অ্যাপ ডেটা ডিরেক্টরিতে চলে যেতে পারবো। এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডারটি ডিলিট করব। এটি বেশ কিছুটা সময় নেবে। এরপরে আমরা অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট ফোল্ডারটিও ডিলিট করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারটি এখনও শো করছে, তাই এখান থেকে আমরা এই ফোল্ডারটিকে আবারও ডিলিট করে দিচ্ছি। এখন আমরা সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসে যাব। এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারটিকে আমরা ডিলিট করে দিব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে করা প্রজেক্টগুলো যদি আর দরকার না হয় সেক্ষেত্রে ইউজার প্রোফাইল থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টস নামক ফোল্ডারটিও ডিলিট করে দিতে পারেন। আমি এটি ডিলিট করে দিচ্ছি। এরপরে এখান থেকে .gradle নামক ফোল্ডারটিও ডিলিট করে দিব। .gradle ফোল্ডারটি ডিলিট করার মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও আনইনস্টল করার প্রসেস পুরোপুরি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।